তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের 2025 সালের প্রথম সাময়িক পরীক্ষার ইংরেজি পরীক্ষার প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। আমাদের এখানে এই প্রশ্নটি ঝালকাঠি সদরে এই প্রশ্নটি ইতিমধ্যে আজকে এই প্রশ্নটির পরীক্ষা শেষ হয়েছে। তো যাদের এখনও পরীক্ষা শেষ হয়নি বা ভবিষ্যতে যাদের কাজে লাগবে তাদের জন্য এই প্রশ্নটির পুরো সমাধান করে দেখাবো। তো বন্ধুরা, তোমরা 2-4 মিনিট হাতে থাকলে এই ভিডিওটি দেখবে এবং শেয়ার করে রাখবে। দেখো, প্রথমের দিকেই যেহেতু প্রথম সাময়িক পরীক্ষা, সে কারণে কিন্তু প্রথম দিকেই একটি প্যাসেজ এসেছে। আর তোমাদের বলছি, এই যে প্রশ্নটি, এই প্রশ্নের মতোই কিন্তু প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, বার্ষিক পরীক্ষা অনুকরণে হবে। তো আই এম সাবিহা, প্রথমে একটি প্যাসেজ থাকবে। আই এম এ স্টুডেন্ট, আই এম ইন ক্লাস 3, দেয়ার আর 4 মেম্বার্স ইন মাই ফ্যামিলি। মাই ফাদার মিস্টার আমিনুল ইসলাম ইজ এ টিচার, মাই মাদার ইজ মিস্ট্রেস আফরোজা বেগম ইজ এ ব্যাংকার, মাই ব্রাদার ইজ অনলি 1 years old। তো এরকম একটি প্যাসেজ দেওয়া রয়েছে। এখানে প্রথম দেখো 1 নম্বর প্রশ্নে রয়েছে যে সঠিক 4টে উত্তরের মধ্যে সঠিক উত্তরটি কোনটি খুঁজে বের করো। তো এখানে কি করবে, 1 নং প্রশ্নের উত্তর লিখে তারপর 1 নম্বর দিয়ে সাবিহাস মাদার ইজ এ ব্যাংকার, আমরা জানি, শুধু 1 নম্বর দিয়ে সি নম্বর দিয়ে ব্যাংকার লিখলেই চলবে। সাবিহা হ্যাজ 4 মেম্বার্স ফ্যামিলি, তার 4জন সদস্য রয়েছে। সাবিহা ইজ এ ক্লাস 3, সাবিহাস ব্রাদার ইজ অনলি 1 years old, 1 year হবে। তারপর মিস্টার আমিনুল ইসলাম ইজ এ টিচার, এখানে টিচারে বি হবে অ্যান্সারে, 5 দিয়ে বি দিলেই অ্যান্সার হয়ে যাবে। তারপর দেখো 2 নম্বরে থাকবে সবসময় ট্রু ফলস থাকবে। রাইট টি ফর ট্রু স্টেটমেন্ট অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট, অর্থাৎ যদি সত্য হয় টি লিখবে এবং যদি মিথ্যা হয় সেক্ষেত্রে ফলস হয় সেক্ষেত্রে এফ লিখবে সেন্টেন্সের মাথায়। এক্ষেত্রে পুরো লাইন না লিখলেও চলবে, এ নম্বর দিয়ে শুধুমাত্র এফ লিখলেই চলবে। তারপরে বি নম্বর দিয়ে টি লিখলেও চলবে। যে সাবিহা ইজ ইন ক্লাস 2, এটা ফলস, এটা হবে 3, সেক্ষেত্রে এটা ফলস। তারপর সাবিহা ইজ এ স্টুডেন্ট, এটা ট্রু। সাবিহাস মাদার ইজ এ টিচার, ফলস। দেয়ার আর 4 মেম্বার্স ইন হার ফ্যামিলি, ট্রু। আর হার ব্রাদার ইজ 2 years old, এটা ফলস, কারণ আমরা দেখেছি যে তার ভাইয়ের বয়স 1 বছর। আর এখানে দেখো আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, এখানে 5টা প্রশ্ন আছে। 5টা প্রশ্নের অ্যান্সার আমরা এইখানে প্যাসেজ থেকেই পেয়ে যাব। যেমন হোয়াট ইজ দ্য গার্লস নেম, এই যে প্যাসেজটি আমরা পড়লাম সেখানে তার মেয়েটির নাম কি, তা দি গার্লস নেম ইজ সাবিহা, এটুকু অ্যান্সার। হাউ মেনি মেম্বার্স আর দেয়ার আর ইন ফ্যামিলি, 4 মেম্বার্স। হোয়াট ডাজ হার মাদার ডু, হার মাদার ইজ এ ব্যাংকার। হোয়াট ডাজ হার ফাদার ডু, হার ফাদার ইজ এ টিচার। হাউ ওল্ড ইজ হার ব্রাদার, হার ব্রাদার ইজ 1 year old, এখানে আমরা পেয়ে গেছি। তো এবার দেখো 4 নম্বরে রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইউর ফ্যামিলি, এখানে ইউর ফ্যামিলি বলছে, সেক্ষেত্রে তোমরা কি করবে, মাই ফ্যামিলি লিখে এইখানে যে আমরা প্যাসেজটা পেয়েছি এই প্যাসেজের যে আই এম সাবিহা, এখানে লিখবে আই এম, তোমার নাম লিখবে। আর তাই এই প্যাসেজটা দিয়ে যদি লিখো তাহলে কিন্তু একটা প্যারাগ্রাফ হয়ে যাবে। তারপরে দেখো 5 নম্বরে রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ডস, অর্থাৎ এইখান থেকে এই যে 12টি দেওয়া রয়েছে, 10টির এগুলো স্পেলিংয়ে লিখতে হবে। যেমন 11 লিখে সমান সমান দিয়ে লিখবে ELEVEN, এরকম লিখবে, এরকম এখানে 12টার ভিতর থেকে 10টা লিখতে হবে। রিরাইট দ্য সেন্টেন্স, এইখানে এই অংশটুকুর ক্যাপিটাল লেটার্স এবং পাঞ্চুয়েশন মার্ক বসাতে হবে। এক্ষেত্রে অর্থ প্রথম অক্ষর অবশ্যই বড় হাত দিতে হবে, কোথায় এই আই ছোট হাত দেওয়া যাবে না, এখানে বড় হাত দিতে হবে, এইগুলো বড় হাত দিতে হবে। নামের প্রথম অক্ষর বড় হাত দিতে হবে। তারপর এই জায়গায় জেরেনে ফুল স্টপ হবে, আই এম 8 years old, এখানে ফুল স্টপ, আই বড় হাত দিতে হবে। আই এম ইন ক্লাস 3 অ্যাট মোহাম্মদ প্রাইমারি স্কুল, এখানে আই ফুল স্টপ হবে আর আই বড় হাত হবে, এখানে ফুল স্টপ হবে। এইভাবে লিখতে হবে, অর্থাৎ প্রথম লাইনের প্রথম অক্ষর বড় হাত, নামের প্রথম অক্ষর বড় হাত, লাইনের শেষে ফুল স্টপ, এগুলো দিতে হবে। আর এখানে হ্যালোর পরে একটা কমা হবে আর এইচ বড় হাত হবে। এবার দেখো আমরা 7 নম্বরে চলে আসবো। এরকম 7 নম্বরে তোমাদের কী করতে হবে, 7 নম্বরে দেখো ম্যাচিং করতে হবে এই কলমের সাথে বি কলমের। এখানে আমি করে রেখেছি, এইগুলো তোমরা দেখে নেবে। এখানে দেখো লিভ অর্থাৎ বাস করা, এখানে হবে এই যে রিসাইড বাস করা। তারপর ফ্যামিলি এ গ্রুপ উইথ প্যারেন্টস, গ্র্যান্ডস অ্যান্ড চিলড্রেন, এখানে বি নম্বর হবে। মিট হলো সি নম্বর। টু সি নো সামবডি ইন দ্য ফার্স্ট টাইম, যার সাথে প্রথম দেখা হয়। প্লে খেলা করা, প্লেয়ার্স ইন দ্য স্পোর্টস। আর নিয়ার অর্থ ক্লোজ টু, অর্থাৎ কাছাকাছি। এখানে 8 নম্বরে রিঅ্যারেঞ্জ থাকবে, এলোমেলো দেওয়া রয়েছে, এই সেন্টেন্সগুলো সাজিয়ে লিখতে হবে। এখানে কিছু দেওয়া রয়েছে, আমি এগুলো তোমাদের বলে দিচ্ছি। হ্যাপি ইটস হাউস এ, এখানে ইটস এ হাউস হ্যাপি, না ইটস এ হ্যাপি হাউস, ইটস এ হ্যাপি হাউস। তারপর এখানে হবে ক্যান আগে আসবে, ক্যান ইউ সি প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তারপর এই মাঝখানে যে টানগুলো আছে এগুলো দিতে হবে না। হিয়ার্স এ উইন্ডো, ফুল স্টপ। আই অ্যাম 8 years old, ফুল স্টপ। তারপর হোয়ার আর ইউ ফ্রম প্রশ্নবোধক চিহ্ন।
9 নম্বরে দেখো, 9 নম্বরে আছে কিছু শূন্যস্থান পূরণ করতে হবে। এই যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে এই ওয়ার্ডগুলো দিয়েই কিন্তু শূন্যস্থান পূরণ করা হয়েছে। এখানে উত্তরগুলো দেওয়া রয়েছে। ক্রিকেট ইজ মাই ফেভারিট গেম, নাইস টু মিট ইউ, মিট হবে এখানে। সিতে হবে শি লিভস ইন মোহনপুর, শি লিভস উইথ হার ফ্যামিলি, আর আই অ্যাম এ নিউ স্টুডেন্ট হিয়ার। তারপর 10 নম্বরে আছে রিরাইট, অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্বস এখানে দেওয়া থাকবে, সেইগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। যেমন আই অ্যাম হবে, আই এর পর সবসময় অ্যাম বসে, দেয়ার আর হবে, তারপর রাহাত লিভস হবে, রাহাত থার্ড পারসন সিঙ্গুলার এই জন্য লিভস হবে। দে আর প্লেয়িং হবে, ভার্বের থার্ড পারসন, ভার্বের সাথে অক্সিলারি ভার্ব আছে সেজন্য ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে। ক্যান ইউ ওপেন হবে এখানে। আর এইখানে দেখো একটা ম্যাচিং, আবার একটা শেষে ম্যাচিং থাকবে, সেই ম্যাচিংটা এখানে আমরা করে রেখেছি। তো ম্যাচিংটা আর করছি না, তোমরা এখান থেকে দেখে নেবে। এই ম্যাচিংটা আমার দেওয়া রয়েছে, এর সাথে এই এ, বির সাথে এই বি, তারপর সির সাথে এই সি, ডির সাথে এই ডি, আর ইর সাথে এই ই দেওয়া রয়েছে। তো এইভাবে তোমরা এই প্রশ্নটি সমাধান করে দিলাম। আমাদের সাথে থাকবে, আশা করি তোমাদের কিছুটা উপকার হবে। এটা ভবিষ্যতেও প্রশ্নের যে মান বন্টন কিন্তু এভাবেই থাকবে। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো। আমাদের চ্যানেলে অনেক প্রশ্ন দেওয়া রয়েছে, তো এই চ্যানেলটি আমরা তোমাদেরকে সমাধান করে দিলাম। ধন্যবাদ সবাইকে।